তোমরা কি জানো শিবের গাজন কেন পালন করা হয়? আর কেনই বা বাংলা বছরের একেবারে শেষ মাস চৈত্রতেই মহাদেবের গাজন পালন হয়? চৈত্র মানেই প্রকৃতির ক্লান্ত সময়, তপ্ত রোদ, শুষ্ক মাটি, জীবনের কঠিন পরীক্ষা। এই সময় মানুষ বিশ্বাস করে মহাদেবকে সন্তুষ্ট করলে তিনি দুঃখ দূর করে নতুন বছরের জন্য আশীর্বাদ দেন। এই বিশ্বাসের পেছনে রয়েছে এক প্রাচীন কাহিনী। বহু বছর আগে এক রাজা ছিলেন, বানরাজ। তিনি ছিলেন মহাদেবের অতি ভক্ত। কঠোর তপস্যা করেও যখন তিনি শিবের দর্শন পেলেন না, তখন তিনি নিজের শরীরকেই ভক্তির উৎসর্গ হিসেবে গ্রহণ করলেন। চৈত্র মাসের শেষ দিকে তিনি পাহাড় থেকে ঝাঁপ দিলেন, কিন্তু অলৌকিকভাবে তিনি কাঁটা গাছের ওপর পড়ে বেঁচে যান। তখন মহাদেব তার ভক্তির পরীক্ষা দেখে প্রসন্ন হয়ে তাকে দর্শন দেন। এই ঘটনার পর থেকেই বিশ্বাস জন্মায় চৈত্র মাস হল ত্যাগ, সাধনা ও শিব ভক্তির শ্রেষ্ঠ সময়। আরও একটি প্রচলিত মত অনুযায়ী এই চৈত্র মাসেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই গাজন শুধু তপস্যার নয়, এটি এক পবিত্র মিলনের উৎসবও। এই কারণেই প্রতি বছর চৈত্র মাস জুড়ে ভক্তরা ব্রত পালন করেন, উপোস, সংযম ও কৃচ্র সাধনার মাধ্যমে নিজেদের মহাদেবের চরণে সমর্পণ করেন। চৈত্র সংক্রান্তির দিনে এই উৎসবের চূড়ান্ত পর্ব চড়ক পুজো অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তি ও সাহসের এক অনন্য প্রকাশ দেখা যায়। একসময় গাজনের একটি অংশ বর্ষি খেলা ছিল, যা 1883 সালে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে। তবে সময় বদলালেও গাজনের মূল বিশ্বাস আজও অটুট রয়েছে। গাজন তাই শুধু একটি লোকাচার নয়, এটি ভক্তি, ত্যাগ ও বাংলার ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। হর হর মহাদেব।